নিউ ইয়র্কের রাস্তায় মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে বিশাল এক গর্ত, আর সেখানেই রাতারাতি কপাল খুলল 23 বছর বয়সী এক মেকানিকের। প্রশাসনের চরম অবহেলায় যখন সাধারণ মানুষের পকেট খালি হচ্ছে, তখন এক গর্ত থেকেই প্রতিরাতে লাখ লাখ টাকা আয় করছেন এই তরুণ। কিভাবে সম্ভব হলো এই পোর্টহোল ইকোনমি? বিস্তারিত জানুন প্রতিবেদনে। ব্রুকলিনের বেল্ট পার্কওয়ের 9A এক্সিটের কাছে গেলেই দেখা মিলবে এক অদ্ভুত দৃশ্যের, যেখানে রাস্তার বিশাল এক গর্ত বা পোর্টহোল হয়ে দাঁড়িয়েছে 23 বছর বয়সী এক মেকানিকের ভাগ্য বদলের হাতিয়ার। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী হাভিয়ের ইয়াত নামের এই তরুণ মেকানিক কেবল একটি গর্তকে কেন্দ্র করে প্রতি রাতে আয় করছেন প্রায় $2,200, বাংলাদেশি টাকায় যা প্রায় 2.5 লক্ষ টাকার সমান। রাত তখন 12:30। যখন পুরো শহর ঘুমে, তখন হাভিয়ের ইয়াত তার ভ্যান নিয়ে হাজির হন হাইওয়ের সেই নির্দিষ্ট অংশে। তার ভ্যানে থাকে অন্তত 10টি অতিরিক্ত টায়ার। বৃষ্টির রাত বা হাড় কাঁপানো শীত যখনই দৃশ্যমানতা কমে যায়, তখনই শুরু হয় তার আসল ব্যবসা। রাস্তার এই গর্তটি প্রায় 60 বর্গ ইঞ্চি চওড়া এবং 12 ইঞ্চি গভীর। দ্রুত গতিতে আসা গাড়িগুলো অন্ধকারে এই দানবীয় গর্ত দেখতে পায় না। মুহূর্তেই বিকট শব্দে টায়ার ফেটে যায়, আর ঠিক তখনই দেবদূতের মতো হাজির হন হাভিয়ের। হাভিয়ের প্রতিটি টায়ার পরিবর্তনের জন্য $150 থেকে $300 পর্যন্ত চার্জ করেন। এক রাতে তিনি 15 থেকে 20টি টায়ার পরিবর্তন করেন। চাহিদা এতই বেশি যে মাঝে মধ্যে তার ভ্যানের টায়ার শেষ হয়ে যায় এবং দোকান থেকে টায়ার এনে দেওয়ার জন্য তাকে আলাদা লোক নিয়োগ করতে হয়। তার ভাষায়, একজনের দুর্ভাগ্য অন্যজনের জন্য আশীর্বাদ। শহর কর্তৃপক্ষ যখন দাবি করছে তাদের পর্যাপ্ত কর্মী আছে, তখন সাধারণ মানুষের ক্ষোভ আকাশচুম্বী। গত বছরের তুলনায় এবছর গর্ত সংক্রান্ত অভিযোগ বেড়েছে 33%। এমনকি এই গর্তের কারণে সম্প্রতি কুইন্সে এক স্কুটার আরোহীর মৃত্যুও হয়েছে। নিউ ইয়র্কের এই পোর্টহোল ক্রাইসিস একদিকে যেমন সাধারণ মানুষের পকেট কাটছে, অন্যদিকে হাভিয়েরের মতো তরুণ উদ্যোক্তাদের জন্য খুলে দিয়েছে আয়ের নতুন পথ। প্রশাসনের অবহেলা আর প্রকৃতির খেয়াল, সব মিলিয়ে ব্রুকলিনের এই গর্ত এখন এক লাভজনক ব্যবসা কেন্দ্র।